আসসালামু আলাইকুম, সবাই স্বাগতম ব্লগ টু। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় করে চলে এলাম পিকনিক করতে। আর এদিকে আঙ্কেল মাংস কাটাকাটি শুরু করছে। মাংস কাটাকাটি শেষ করে মাংস মিনিটের পালা। তো এইটু শেষ। এখন ছোটো ভাই বোতলের মধ্যে পানি পুরাচ্ছে, কারণ সাগর পাড়ে লোনা পানি, আমরা 8টা পানি নিয়ে যাচ্ছি। তো এখন আমরা গাড়িতে উঠে পড়লাম, ওইটা রওনা দিলাম সাগর পাড়ের উদ্দেশ্যে। আর এদের হাতের বাম পাশে যে মসজিদে দেখতেছেন না, এটা আমাদের রুমের সাথেই। এখানে আমরা প্রতি সপ্তাহে জুমার নামাজ পড়ি। তো বন্ধুরা, অনেকটা জার্নি করার পর অবশেষে চলে এলাম সাগর পাড়ে। সাগর পাড়ে যাওয়ার ঢুকতেই এই জাজিরাটা পড়ে, সবাই চিনেন জাজিরা বাহার। তো আমরা চলেছি এখন জাজিরার কাছে। এই দেখুন সাগর। আর সাগর পাড়ে এসে আমার ছোটো ভাই একদম আনন্দিত, কারণ সে প্রথম আমাদের সাথে সাগর পাড়ে এসে লিবিয়া আসার পর। তো আইসে সবাই গাড়ি থেকে সব কিছু নামাইতেছি, কারণ গাড়ি আবার চলে যাবো আমাদের রেখে। তো আমরা এদিকে আঙ্কেল আবার রওনা নিতেছি আগুন ধরানোর জন্য। অনেক বাতাস, তাই আগুন ধরতে পারতেছে না। অবশেষে আগুন ধরেছে। আগুন ধরে আঙ্কেল অনেক খুশি, সেই জন্য বিশ্ব জয় করে ফেলেছি আগুন ধরাইয়া। তো আগুন ধরানোর সুর শেষ। এখন আমরা মাংস বারবিকিউ করার জন্য দিয়ে দিছি। একটু পর দেখবেন অনেক সুন্দর একটা কালার আছে বারবিকিউর। আমরা আসলে ভাবতে পারি না যে এরকম কালার আসবে। তারপর আমরা সবাই বারবিকিউ করতেছি, আর দিকে একটু খিদে লাগছে দেখে আমরা সবাই কলা খাইতেছি, আপেল খাইতেছি। প্রবাস জীবনে আমরা অনেক কষ্ট করি, কিন্তু একটু কষ্টের মধ্যে যদি একটু মনটা শান্তি না দেন বা শরীরটাকে একটু শান্তি না দেন, তাহলে আপনি কাজ করে কোনো সময় শান্তি পাবেন না, কারণ আপনার মন মানসিকতা তখন একটু গরম হয়ে যাবে, তাই না? তো তাই আমরা চলে এলাম সাগর পাড়ে পিকনিক করার জন্য। আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে আর আমরা খাবার খেতেছি। আসলে এই সময়টা অনেক সুন্দর ছিল, ওটা মিস করবো আমরা। আবার সময় পেলে ঘুরতে যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।